খুব ইচ্ছে করছিল সবার ইলিশ ভাজা খাওয়ার, সবসময় ইচ্ছে করে, বাট আজকে মনে হচ্ছে একটু বেশি ইচ্ছে করছে। তো ওই চিন্তা করি আমাদের আজকে প্ল্যান করে নিয়েছি যে মাওয়ায় গিয়ে ইলিশ ভাজা খাবো। তাই যেই বলা সেই কাজ, গাড়িতে উঠে পড়লাম আমি, আদনান, খুশি আপু, রাজন ভাইয়া, মাজার ভাইয়া, শর্মি আপু, বাচ্চারা সহ। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মাওয়াতে ইলিশ খাবো। ব্যাস, দেখতে পাচ্ছ আমরা অলরেডি চলে এসেছি মাওয়াতে। আসার পর আমার এভরিথিং নতুন মনে হচ্ছে। সে কত বছর আগে, মানে প্রায় 3-4 বছর আগে এসেছিলাম, আবার আজকে ঠিক 3 বছর পর এসেছি। আসার পর আমি চিনতেই পারছি না এতটা সুন্দর হয়েছে। মানে রাস্তা থেকে শুরু করে মানে খাবারের রেস্টুরেন্টগুলিও টোটালি ডিফারেন্ট হয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমার এই মাওয়া ব্লগটি। তো অলরেডি সবাই গাড়ি থেকে নেমে পড়ে শখের হাঁড়িতে চলে এসেছি। শখের হাঁড়িতেই বসবো এবং এখান থেকে ইলিশ সিলেক্ট করে নিয়ে ইনস্ট্যান্ট একটা সরিষার তেল কিনে দিয়ে ওনাদেরকে দিয়ে আমরা কুক করাবো। সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 এই পর্যায়ে আমরা এসেছি ইলিশগুলি দেখার জন্য। শর্মি আপু খুব ভালো করে চেনে কোন ইলিশ মাছটা ভালো হবে, তো ওনারা বের করে দিচ্ছে ফ্রিজ থেকে। আমরা সিলেক্ট করছি যে কোনটা নিব। তো অনেকক্ষণ ধরার পর মানে টাচ করে করে দেখা হয়েছে, তো দেখার পর একটা মাছ সিলেক্ট হয়েছে, তো সেটি বের করে নেওয়া হচ্ছে। আর এইদিকে কিছু মাছ ছিল, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, তোমাদের একটু দেখিয়ে নিলাম। কাউন্টারে এসেছি তেল কেনার জন্য, মানে সরিষার তেল কিনবে। বেসিকলি আমরা যতবারই মাওয়ায় এসেছি কখনই ওনাদের তেল দিয়ে ইলিশ ভাজিনি। সবসময় একটা তেল মানে সরিষার তেল কিনে দেওয়া হয়, আর ভাইয়ারা ওই তেল দিয়ে ইলিশ মাছ ভেজে দেয়। এবং এখানে মাছের দামাদামি হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ শর্মি আপু, উনি খুব ভালো করে দামাদামি করতে পারে, প্লাস ইলিশ মাছ কোনটা ভালো হবে সেটি উনি খুব ভালো করে চেনে, কারণ উনি সবসময় কিনে থাকে, তাই ওনার আইডিয়া ভালো। ব্যাস, দেখতে পেয়েছো এই ইলিশটা আমরা নিয়ে নিয়েছি। এটা মানে কয়েক কেজি আমার মনে নেই এক্স্যাক্টলি, বাট এটা আমাদের সবার হয়ে গিয়েছে, হয়েও থেকে গিয়েছিল। ফাইনালি এই মাছটা সিলেক্ট করা হয়েছে এবং এটাকে এখন কেটে ধুয়ে নেওয়া হচ্ছে। তারপর এটাকে ভাজি করা হবে আমাদের কেনা সরিষার তেল দিয়ে। আমি যেহেতু ভিডিও করি, আমি দেখছি অন্যরা যে আগেই মাছ সিলেক্ট করে ভেজে নিচ্ছে না, তাদের সেই মাছের লেজ দিয়ে ভর্তা করছে। মাছ কেটে ধুয়ে নেওয়া হচ্ছে, এবার রেডি করা হবে। এদিকে আমরা এত সুন্দর প্লেস তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। শখের হাঁড়ি রেস্তোরাঁ, তোমরা এসে খেতে পারো, ভালো লাগবে, আমাদের কাছে ভালো লেগেছে। খুব সুন্দর লেজ দিয়েও ভর্তা করে নিয়েছিল। আর ওনারা স্পেশাল এই পেঁয়াজের ভর্তাটাও দেয়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। আর মাছের তেল দিয়ে এই পেঁয়াজের ভর্তাটা বানিয়ে থাকে। তো এগুলো কিন্তু অন্য মানুষেরগুলোই আমি ভিডিও করছি। আমাদের পেঁয়াজ ভর্তা, লেজ ভর্তা কিছুক্ষণ পরে উনি করে নেবে। এতক্ষণ অন্য মানুষের মাছের লেজের ভর্তা, পেঁয়াজ ভর্তা দেখিয়েছি, আর এই যে ফ্রেশ তেল দিয়েছি,
সাথে মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছে, এটা দিয়ে মাছগুলি ভেজে নেবে। তারপর আমি একটু ভেতরের দিকে আসলাম। এখানে অনেক রকমের আইটেমস দেখতে পাচ্ছ, মানে এখানে আমরা যেগুলো অর্ডার করে খাবো সেগুলো তো থাকবেই, এবং মানে আগে থেকে বানিয়ে রাখা আছে। মাংস আছে, মাছ আছে, ভর্তা আছে, সাথে এখানে ডেজার্ট আইটেমস আছে, ড্রিঙ্কস আছে, সব কিছুই আছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমাদের মাছ অলরেডি তাওয়ায় দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আজকে আমরা মাছ ভাজির পরে বেগুন ভাজিও খাবো, সেটিও সিলেক্ট করে নিয়েছিলাম। বড় বড় বেগুন দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বেগুন ওনারা একটু পানি দিয়েছে সব মশলা দেওয়ার পর। এবার এটাকে ওই তেলেই ভেজে নেবে। মাছ ভাজি, বেগুন ভাজি যারা আমরা মামায় আসি সবসময় খেয়ে থাকি, তাই না? যাই হোক, আমাদের মাছের যে ভাজা হয়েছে না, সেই ভাজা মাছের লেজ দিয়ে দেখো কীভাবে ভর্তা বানায়, এবং তোমরাও আইডিয়া নিতে পারো। খুব দ্রুত করে থাকেন ওনারা। কাটাগুলো কিভাবে বেছে নিচ্ছে সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কিভাবে হাতগুলি মেশিনের মতো চালাচ্ছে, তাই না? যাই হোক, এবার আমাদের জন্য লেজের ভর্তাটা বানিয়ে হাতে যে এই যে দেখতে পাচ্ছ বোতল, এটা দিয়ে বাড়ি দিচ্ছিল। তো এটা আমার কাছে ইউনিক লেগেছে, মানে হাতের কাছে যা থাকে তাই দিয়েই করে নিয়েছি এরকম মনে হচ্ছিল। আর সেই সরিষার তেল দিয়ে মাছ ভেজেছে না, মাছের তেলও আছে, সেই তেল দিয়ে এই মাছের লেজের ভর্তাটা বানিয়ে থাকে। এই ভর্তা বানানোর পর উনি যেটি করবে, পেঁয়াজের ভর্তাও বানিয়ে নেবে। আর আমি এর মধ্যে লবণ দেখতে চেয়েছি, উনি আমার হাতে অল্প একটু দিয়েছে, আমি লবণ দেখেছি, লবণ পারফেক্ট হয়েছে। ওনারা সব কিছু কেমন করে যেন বুঝে যায়। লবণ একেবারেই পারফেক্ট হয়েছে সেটা আমি চিন্তাও করতে পারিনি, একটু এদিক সেদিক হতেই পারে, তাই না? বাট হয়নি, সুন্দর মতো আমাদের লেজের ভর্তাটা বানিয়ে দিয়েছে। এবার ওই বাটির মধ্যেই পেঁয়াজের ভর্তা বানাচ্ছে। এই জিনিসগুলি খুব মজা লাগে, এবং এখানে কোনো কিপটামি করে না ওনারা, পরিমাণ মতোই দিয়ে থাকেন। আমরা সবাই খাওয়ার পরও থেকেছিল এরকম একটি অবস্থা। এই পেঁয়াজের ভর্তাতেও মাছের তেল ব্যবহার করেছে, মানে সরিষার তেল। কেউ ঘোরাঘুরি করছে, কেউ দেখছে কিভাবে বানাচ্ছে, কেউ টেবিলে বসেছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। কিছু কিছু বাচ্চারা একদম ঝিমোচ্ছিল এবং অ্যাট লাস্ট ঘুমিয়ে গিয়েছিল। যাই হোক, দেখতে পাচ্ছ ঘুম ঘুম ভাব, ওদেরকে আনা হয়েছে অনেক রাতে। বাচ্চাদের কিন্তু খাওয়ায় নিয়ে আসা হয়েছিল, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল তাই। আর বেগুন ভাজাটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ইউনিক লাগছে, কালারটা কতটা পারফেক্ট হয়েছে। বেগুন ভাজিতে চিনি ব্যবহার করতে পারো, অনেক মজা হয়, এটা আমি তোমাদের জানাচ্ছি। যাই হোক, আমাদের টেবিল সার্ভ করে দিচ্ছে, আমরা এখন একে একে সব নিব। আর এই যে সেই স্পেশাল মাছ ভাজা এসেছে, কত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, দেখি আমার জিভে পানি চলে এসেছে। এবার সবাই আমরা খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছিলাম। এটি হচ্ছে আমার প্লেট। বেগুন ভাজি নিয়েছি, সেই মাছের লেজের ভর্তা নিয়েছি, আর পেঁয়াজ ভর্তা নিয়েছি, একটি বড় মাছ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচও নিয়েছি, শসা, লেবু। এভাবে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট হিসেবে কেউ দই খেয়েছে, কেউ ড্রিঙ্কস খেয়েছে, যার যেরকম ভালো লাগে সেভাবে খেয়ে নিয়েছিল, কেউ ফালুদাও খেয়েছে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে, খুব সুন্দর সময় কাটিয়েছি সবাই একসাথে, খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে হ্যান্ড ওয়াশ করতে গিয়েছি, সে ঠিক ওই সময়টুকুতে দেখলাম এখানে বাহারি পান বা মিষ্টি পান বিক্রি করছিল। জিজ্ঞেস করলাম অন্য কোনো পান আছে কিনা, বললো নেই। তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম, এবার বাসায় চলে যাচ্ছি। আজকে আদনান এবং আমি মাজার ভাইয়াদের বাসায় ছিলাম। তো এটাই ছিল আজকের মতো আমার আয়োজন, নিশ্চয়ই ভালো লেগেছে, সাপোর্ট করে যেও। আল্লাহ হাফেজ।